হাওরের বুড়ো ধানের জমিতে কোমর পানিতে নেমে কাঁচা ধান গাছ কাটছেন কৃষক ফুল মিয়া, মঞ্জিল ব্যাপারী, সাফিকুল, রেহান মিয়া ও রেয়াউদ্দিন মুন্সি। এমন চিত্র নেত্রকোনার আটপাড়া উপজেলার দলিপুরি বিল এলাকার। এ অবস্থা তাদের মতো এলাকার শত শত কৃষকের। বিলটিতে সম্প্রতি হয়ে যাওয়া বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কৃষকরা দুচোখে বর্তমানে সর্ষে ফুল দেখছেন। অনেকে কাঁচা ধান গাছ কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছেন গবাদি পশুকে খাওয়াতে। দলিপুরি বিলে স্থানীয় মোবারকপুর, মাটিকাটা, বালিকান্দি, ৮৬, মঙ্গলসিদ্ধ, সীতারামপুর, কৃষ্টপুর ও দুর্গাশ্রম সহ অন্তত ২০ গ্রামের কৃষকদের শত শত হেক্টর বুড়ো জমি রয়েছে। সারা বছরের খাদ্য চাহিদা পূরণের আশা নিয়ে প্রতিবারের মতো এবারও ধান চাষ করেছেন তারা। কিন্তু ফসল পাকার আগেই যে তা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হবেন এমনটা কখনো ভাবেননি। আর তার কারণ হলো বিল থেকে পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট হয়ে যাওয়া। ক্ষেতের দিকে তাই কিছু করার নাই ভাই, এই কালটা দুই করে দিত তাহলে বিলের আওড়া পানি যেটা আসিল সবটা নামে গেল। ৫০ কাঠা জমিন করছি, অন্য তো এই যে নদী চলাচল বদ্ধ, পানি যাইতে পারে না, এটার জন্যই আমাদের জমিন সব তলে হয়ে গেছে। অল্প কিছু জমিন বাসা রয়েছে, সর্বোচ্চ ৫ কাঠার মতন বাসা রয়েছে, আর সবগুলো আমার তলে হয়ে গেছে। এই বছর আমরা যে কিভাবে চলবো এটাই আমরা নির্ধারিত করতে পারছি না। আমরা একমাত্র চলার কোনো গতি নাই, এটাই আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা সব জমি দেখেন ভাই, সব জমি তলে হয়ে থাকা। এখন আমরা যে গৃহস্থী ঋণ করে বসি ভাই, আমরা এই গৃহস্থী কি করে আমরা সরকারও তো আমরা কোনো কিছু ব্যবস্থা পাইতে না। আমার পানি কারণ আমরা বরাবরই মানে বসে বসে ভাই পানি তল করে ভাই, আমরা খুব অসহায়। ৯ একর জমিন করছিলাম, এটা বৃষ্টির পানিতে তলায় গেছে। আমাদের অনেক পয়সা লেবার খরচ হয়েছে, এটা লাগানি, কীটনাশক দেওয়া, সার দেওয়া। যারা পরিবারের খাদ্য চাহিদা মিটিয়েও অতিরিক্ত ধান বিক্রি করে লাভবান হওয়ার আশায় অর্থ খরচ করে বুড়ো আবাদ করেছিলেন, তাদের চোখে মুখে এখন কেবলই হতাশার ছাপ, বুকের ভেতর বুক ফাটা আর্তনাদ। ধান ঘরে তোলার পরিবর্তে ক্ষতিগ্রস্ত কৃষকরা বর্তমানে প্রতিদিনই পানিতে নিমজ্জিত বোরো জমির পাশে দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকেন। অনেকে মনের দুঃখে পানিতে নিমজ্জিত ক্ষতিগ্রস্ত কাঁচা ধান গাছগুলো কেটে গবাদি পশুর খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। স্থানীয় কৃষকদের দাবি, বিলের পানি নিষ্কাশনের একমাত্র খালটি যেন সরকার দ্রুত খনন করে দেয়, তাহলে আর কখনো সাধারণ কৃষকদের কষ্টের ফসল পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হবে না। এই ৪০ কাঠা জমি করছিলাম, বুঝলেন, যে ৪০ কাঠা জমি করতে প্রায় কামলা তোমরা সর্বোচ্চ ব্যাগটা মিলায় প্রায় ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে। ওই টাকাগুলো তো নিজের কাছে ছিল না, রান্না ফেনা করে করছি। এখন যে আপাতত এই ২ মাস যে ধান কাটিয়া বউ ফোলা বললে খাইয়াম, এরকম কোনো বন্দোবস্ত নেই। আমাদের জমি করছিলাম আমরা নিজেরা খাওয়ার জন্য, এখন খাইতেছে হাঁসে, গরু বাছুরও খায় না, আমরা কিভাবে চলবো? শুধু আটপাড়ার দলিপুরি বিলের কৃষকরাই নয়, পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জেলার কলমাকান্দার মেদাবিল, মদনের গণেশের হাওর ও তলার হাওর সহ কয়েকটি হাওরের কৃষকদের অন্তত ১,০০০-এরও বেশি বুড়ো ধানের জমি পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জেলা কৃষি বিভাগের দাবি, সাম্প্রতিক বৃষ্টিপাতে ৫৬০ হেক্টর জমি বুড়ো ধান আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিতে আমাদের বেশ কিছু জমি আমাদের একটু আংশিকভাবে নিমজ্জিত হয়েছে। সেটা আমার প্রায় ৫০৭ হেক্টর জমি আমাদের কয়েকটা উপজেলাতে হয়েছে। এটা আসলে আগাম বন্যা না, এটা হলো অতিরিক্ত বৃষ্টির পানিটা ড্রেনেজ সিস্টেম মানে নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এখানে চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের এখানকার যে ডেপুটি স্পিকার স্যার আছেন কলমাকান্দা, ওনার নিজ উপজেলা, ওনার সাথে কথা বলে ওনার সহায়তায় মানে পানি উন্নয়ন করে সহায়তা কিন্তু আমরা ভেকু মেশিন দিয়ে জাস্ট ওই বিলগুলো থেকে নদীতে পানি প্রবাহের যে নিষ্কাশনের পথগুলো আমরা কিন্তু অলরেডি শুরু করেছি। আমরা দ্রুত গতিতে চলছে। নেত্রকোনার ১০ উপজেলায় এবছর ১,৮৫,৫৪৭ হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়াঞ্চলে আবাদ হয়েছে ৪১,০৬৫ হেক্টর জমিতে।